আল্লাহ কারো উপর জুলুম করে না, বান্দা যতটুকু সইতে পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন আপনারা ধরছে, বলে যে 100 দে, এবার আপনি দিলেন, এটা কি গোশ না জুলুম? জোরে বলেন না। তাহলে গোশ আলাদা, জুলুম আলাদা। এবার আপনার গাড়িতে মনে করেন কিছু আছে দেরি, ধরছে, আপনি তারে দিলেন 5000, এটা গোশ। এটা কি? এটা কি? গোশটা আল্লাহ পছন্দ করে, কিন্তু কেউ যদি আপনাকে বাধ্য করে, আপনি বাধ্য হয়ে যদি দেন, সেখানে আপনি মজলুম হবেন, আপনি জালিমের শিকার হচ্ছেন, সেখানে আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দাদের কয়েকটা লিস্ট করি। শিকার আগ্রহ আছে? জোরে বলেন না। দুনিয়া তার থাকবো কয়দিন ভাই? দিন দিন তো যত যাচ্ছে আমাদের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। সামনে আমাদের কবর অপেক্ষা করছে। এই কবরে কোনো দুশমন রেখে আসবে না, আপন জনেরাই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো করে রেখে আসবে। আপনার বানানো ঘর থেকে আপনাকে বের করে দিবে, এমনকি আপনার সে আলমারিতে রাখা একটা কাপড়ও আপনাকে দিবে না, আপনাকে একা রেখে আসবে। একটু ভাবুন, ফিরে আসুন রবের দিকে, নবীর মুহাব্বতকে সাথে নিয়ে। বিশ্বাস করুন, আপনার এই অল্প দিনের দুনিয়ার জীবনটাও আনন্দময় হয়ে যাবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে শান্তি প্রশান্তির খুঁজে দিক বেদিক ঘুরে বেড়াচ্ছি আমরা, কোথাও নেই সেই শান্তি রবের দরবার ছাড়া। আপনি রবের হয়ে যান, সমস্ত সৃষ্টি জগৎ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ, একটু মনোযোগ। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহর বান্দা, আপনি আপনার আল্লাহর দিকে খেয়াল করুন, আপনার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? যাদের যাদের আছে একটু হাত তোলেন। এবার বলেন একবার মারহাবা। আল্লাহ আজকে যারা হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করো। যারা আজকে হাত তুলতে পারেনি, মন থেকে তাদেরকে তুমি এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। কারণ হাত তুললে যে কবুল হবে তা না, এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। কেন হাত তুলেছে? অনেকে বলবেন যে হাত তুললে কি কবুল হয়ে যায়? না না, হাত তুললে স্মরণটা আরো পাক্কা হয়। এই যে কথা বলে না কেন? ওই বুঝছি আমি আর 10 মিনিটে শেষ করে দিস। না না, এই আওয়াজ দেখতে জুম নাকি আর গাড়ি আনতো কেন? সিএনজি দিয়ে গ্যাস দিয়ে চলো, কেন ফার্ম টাউন দম ভরে তো ইল্লে করে চলিব না। একবার বলেন মারহাবা। উনি কি তো কেন করিবে? আচ্ছা 80,000 ল না কিছু পাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু কোন দিকে যাবে? উনি বসবে? ও আচ্ছা, সামনে বসিয়ে দে। আল্লাহ কবুল করুক। রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করি আপনারা সাথে নিয়ে। নবী রাসূল আল্লাহর, এই তো মাশাআল্লাহ, নবী রাসূল আল্লাহর, এই তো সবাই মিলে বলেন নবী রাসূল আল্লাহর, সাহাবায়ে কেরাম আল্লাহর, আহলে বায়াত আল্লাহর, শহীদগণ আল্লাহর, আউলিয়া ইকরাম আল্লাহর, সুদুদি আল্লাহর। আমি কিন্তু কারো পক্ষও বলি নাই, বিপক্ষও বলি নাই, আপনারাই বলছেন। সুদুদি আল্লাহর প্রিয়, গোশ খানে ওয়ালা আল্লাহর প্রিয়, মা বাবার সাথে বেয়াদবি করনে ওয়ালা আল্লাহর প্রিয়, কারো জায়গা জমিন দখল করে খানে ওয়ালা আল্লাহর প্রিয়। এটা আমাদের কথা নয়, এটা রবের কথা। কথা বলেন না রে ভাই, ঠিক না ভাই? ঠিক। ইয়ার কান চালু ওই বাইকে হাইয়া রে বইতে কি 1 মাস 2 মাস ইতারা যদি হয় গিয়া দেশো না দেয় যাই গুণনি আমাদের তো আরে সোরের হওয়া মনে করছিস না তুই না, তুই আমার হাইম দে। দাঁড় নেওয়ার সময় টিয়া যখন পাইয়া যায় একবার, এবার তার পিছনে যে ফানে ওয়ালাইতে ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। 10 বছর শেষ ভাই, ওই যে 10 বছর আগে টাকা নিয়েছিল ওগুলো কখন দিবা? হ্যাঁ, কয় বছর হয়েছে? মাত্র 10 বছরে না, দিব আর কি? উল্টা জারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেরকে আল্লাহ ভালোবাসে, এদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে আপনি
আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, ঈমানের পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, আবার কিছু কাজ ছাড়তে হবে। কারো কথা শোনার দরকার নাই, আপনার মনের কথা আপনি শুনেন। আরেকটু জোরে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার সেবা করতে হবে। এবার দেখেন আল্লাহর প্রিয় বান্দাদের লিস্ট করছি, আপনারা শুধু মিলাবেন। নবীগণ আল্লাহর প্রিয়, রসুলগণ আল্লাহর প্রিয়, সাহাবা আল্লাহর প্রিয়, শহীদগণ আল্লাহর প্রিয়, আহলে বাইত আল্লাহর প্রিয়, আউলিয়া ইকরাম আল্লাহর প্রিয়। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু আমরা লিস্ট করছি। মনে করেন যে 5টা আমরা সেখানে সিলেকশন করেছি যে 5টা র্যাঙ্কিংয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তাহলে 1 নাম্বার হচ্ছে নবী। আমরা ধরলাম বোঝার জন্য বলছি। তাহলে আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নবী হতে হবে। এখন আমরা জানি নবী হওয়া যায় না, নবী কেউ ইচ্ছা করে হতে পারে না। রব যাকে চেয়েছেন তিনিই নবুয়ত পেয়েছেন, তিনিই নবী হয়েছেন। সুবহানাল্লাহ। হয় না? হয় না? একটু জোরে। নবী কেউ চাইলে হতে পারে, এটা রবের সিলেকশন। তাহলে সেখানে আপনার আমার কোনো হাত নাই, আপনার আমার কোনো কর্ম, আপনার আমার কোনো কাজ করার ক্ষমতা। তাহলে নবী অপশনটা বাদ দেন, এবার রসুল অপশনটা নেন। রসুল হয়ে আল্লাহর প্রিয় হতে চাই, সেটাও সম্ভব না, কারণ সেটা রবের পক্ষ থেকে শনাক্ত করে হতে হয়। আর সেটা আমার নবী রহমাতুল্লিল আলামিন আসার মাধ্যমে সেই নবুয়ত রেসালতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, রসুল হওয়ার কোনো সুযোগ। এবার আসেন সাহাবা হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। এখন দেখলাম সাহাবা হওয়ারও কোনো সুযোগ, জোরে বলেন না, সাহাবা হওয়ার কোনো সুযোগ, আহলে বায়াত হওয়ার কোনো সুযোগ, আরেকটু জোরে বলেন আহলে বায়াত হওয়ার সুযোগ। এবার আমাদের জন্য একটা সুযোগ খোলা আছে, সেটা হচ্ছে আউলিয়া কেরাম। আউলিয়া অপশনটি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের জন্য আর কোনো অপশন খোলা। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে ওলি অপশনটা বাছাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওলি হলে চরিত্র দিয়ে হতে হয়, ঈমানের পরে চরিত্র দিয়ে হতে হয়। এবার আপনারা একটু আমাকে বলবেন, কোন ওলি কি আপনার জানা আছে যে মা বাবার সাথে বেয়াদবি করেছে? শোনো নাই। তাহলে আমাদেরকে এটা বাদ দিতে হবে। মা যদি কোনো কথা বলে যেটা আপনার আমার সাথে মিলবে না, মন না চাইলেও চুপ করে এখান থেকে চলে আসতে হবে। আমার কোনো কথা কিংবা ব্যবহারে কিংবা নিঃশ্বাসে উফ শব্দটা যেন বের না হয়, যেটা মায়ের অন্তরকে আঘাত দিবে। কারণ এটা যদি আমি করি, আমি নিজেই ওলি হওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। সুতরাং সেটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, সুন্দরও হবে না। এবার বলেন, সুরটা খেলে কি, গোশটা খেলে কি রবের প্রিয় বান্দা হওয়া যাবে? তাহলে এটাও এনিহাও আপনাকে আমাকে বাদ দিতে হবে। এখানে একটা জিনিস আমি বলি, ওলামায়ে কেরামের দোয়া সাথে নিয়ে, ঘুষ দেওয়া অপরাধ, ঘুষ দেওয়া অপরাধ। কিন্তু আমাদের বর্তমান সিস্টেম এমন পর্যায়ে চলে গেছে যে আমরা ঘুষ না দিয়ে কোনো উপায়। তোর ঘুষ দিলে তো আল্লাহর প্রিয় হয়ে যাবেন, কিন্তু আপনি দুনিয়াতে তো চলতেও পারবেন না। আপনার একটা সার্টিফিকেট দরকার, বলা যে দাও না আরো জোর হন না। আপনার একটা ওই ভোটার আইডি কার্ডের দরকার। এখানে এই ভোটার আইডি কার্ড করার জন্য অনেক কিছুর দরকার। এখন সেটার জন্য দিন তাহলে আপনার আমার কোনো ওয়ে নাই, লিগেলি ভাবে কোনো ওয়ে নাই। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। ইসলাম সহজ। এমন ক্ষেত্রে যদি আপনি কিছু দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম। ঘুষ মানে কি? রোল নাম্বার 1 হওয়ার আপনার কোনো সুযোগ নাই। আপনি টাকা দিয়ে জোর করে 1 হয়েছেন, অন্যের জায়গা দখল করেছেন, এটার নাম ঘুষ। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এবার আপনি রোল নাম্বার 1 হয়েছেন, চাকরিটা আপনার প্রাপ্য, সব দিক দিয়ে আপনি পারফেক্ট, আপনি লিগ্যালি চাকরিটা পাচ্ছেন। আমি বললাম না দিলে চাকরি হবে না, 5 লাখ দাও। আপনি যদি আমাকে 5 লাখ দেন, এটা ঘুষ হবে না, এটা জুলুম হবে, এটা জুলুম হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সব জায়গায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। বান্দা যতটুকু সইতে পারে আল্লাহ তাকে ততটুকুই দান করে, বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন আপনারা ধরছে, বলে যে 100 দে। এবার আপনি দিলেন, এটা কি ঘুষ না জুলুম? জোরে বলেন না। তাহলে ঘুষ আলাদা,
জুলুম আলাদা। এবার আপনার গাড়িতে মনে করেন কিছু আছে দেরি, ধরছে, আপনি তারে দিলেন 5,000, এটা ঘোষ। এটা কি? এটা কি? ঘোষটা আল্লাহ পছন্দ করে। কিন্তু কেউ যদি আপনাকে বাধ্য করে, আপনি বাধ্য হয়ে যদি দেন, সেখানে আপনি মজলুম হবেন, আপনি জালিমের শিকার হচ্ছেন। সেখানে আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।